অনলাইনে পয়সা লাগে না, মেসেঞ্জারে পয়সা লাগে না। জুম মিটিং করতে গেলে অনেক পয়সা টয়সা লাগে, অনেক ঝামেলা। অনলাইনে মেসেঞ্জারে ওরা ক্লাস করে, মানে ক্লাস মানে পাঠ, তো মাধবপ্রিয় মেইন, আর সব যোগ দেয়। তো আজকে খুব সুন্দর আমাকে পাঠালো, যে জিনিসটা আমার বুঝতে চাই ভাগবতের। টুডে মাধবপ্রিয়া ফ্রম নেপাল send some ভাগবতের শ্লোক। আমি দেখি দা কত সুন্দর, আমার লাভ হয়ে গেল। ও আমাকে জানতে চাইল, আমি দেখলাম বা এত সুন্দর জিনিস ভাগবতে আমরা পেলাম, ঋষভদেবের শিক্ষা। ভাগবত পঞ্চম স্কন্ধ, পঞ্চম অধ্যায়, 10, 11, 12, 13 এই 4টে শ্লোক ভালো করে পড়তে হবে। আবার বলছি, ভাগবতম পঞ্চম স্কন্ধ, পঞ্চম অধ্যায়, 10, 11, 12, 13 নম্বর শ্লোক। তো আমাকে পাঠালো, আমি এবার খুঁজলাম, বেদাব্যাস খুঁজে দেখলাম, বা সুন্দর, ভেরি নাইস, বেদাব্যাস। Now Russian Bhagavad, Srimad Bhagavatam is there? Is there Russian Bhagavatam? Huh? Full? ISKCON? And our Alankar, remember? Bharati Maharaj now. Alankar, Bharati Maharaj. Huh? Understand? Russian language. But our Bharati Maharaj, Russian Bharati Maharaj, he made Srimad Bhagavatam. Huh? Srimad Bhagavatam? Bharati Maharaj did? Bah. Russian, full. Huh? Is it? Who did? Bharati Maharaj? হ্যাঁ, তত্ত্ব সন্দর্ভ। ভেরি গুড, ভেরি গুড। বৃহৎ ভাগবতামৃত। Yesterday I thought to discuss বৃহৎ ভাগবতামৃত। Do you know what is বৃহৎ ভাগবতামৃত? What, আমি কি বলবো, বাংলায় বলবো না ইংরেজি বলবো, আমি বুঝে পাই না। যাই হোক, বৃহৎ ভাগবতামৃত জানেন? What is Bhagavatamrita? You know? What is the content or subject of Brihad Bhagavatamrita? How Brihad Bhagavata appeared? You know? How Brihad Bhagavatamrita appeared? You know? Okay. If you know, then okay. Huh? Bah, very nice. One year we read in Purushottam month, Brihad Bhagavatam we read. বৃহৎ ভাগবতামৃতম সনাতন গোস্বামী। কিন্তু এই মোবাইলে সে সব ঝামেলা করে দিল। মোবাইলে খালি খবর অমুক তমুক দেখতে দেখতে মূল্য সময় চলে যায়, ফালতু খবর। বিধানসভা, পার্লামেন্ট সব দেখা যায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এগুলো দেখতে গিয়ে মূল্যবান সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় আর আমরা ফিরে পাবো না। We never get back. Time, what is gone? যে সময়টা চলে গেল, আর গতকাল যে চলে গেল, আর আমি মাথা কুটলেও সেটা ফিরে পাবো না।
সময়টাকে কৃপণের ধনের মতো আগলে রাখতে হবে, বুঝতে পারছেন? কৃপণ কি করে? তার ধন কিছুতে খরচ করবে না। কৃপণ সে ধন এমন আগলে রাখবে ধন নষ্ট না হয়, ধন খরচা না হয়। কৃপণের ধনের মতো বলছেন আমাদের এই সময়টাকে আগলে রাখতে হবে। সময়টা যেখানে সেখানে দিতে হবে না। আমি বলছি, আমি করছি না। কবে থেকে পরিত্রাণ পাব ভগবান? আমি পড়লাম, একজন বিদেশি, আপনারা পড়েছেন কিনা জানি না, বিদেশি একজন ভালো শিক্ষাবিদ আর কি, ওয়ান ই মে বি রেড শিক্ষাবিদ, এডুকেশনিস্ট বিগ ফ্রম দ্য ওয়েস্ট ওয়ার্ল্ড, যে কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে আমাদের ছেলেপেলেরা আর পড়াশোনা জ্ঞান লাভ করতে পারবে না। মানে এই মোবাইল এসে সবটা 12টা বেজে গেল, পড়াশোনার 12টা বেজে গেল, ছেলেপেলেদের আর পড়াশোনা হবে না। ওই শিক্ষাবিদ বলছেন যে আমি দেখতে পাচ্ছি এই মোবাইলের কারণে, মোবাইল মিনস ইন্টারনেট মোবাইল, এমনি মোবাইল সেটা কোনো অসুবিধা নাই, ছোটো ফোন যেটা আমাদের ছিল এতদিন ফোন করা, ওতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে ইন্টারনেট মোবাইল আসলো, এর দৌলতে অনেক জ্ঞান লাভ করা যাচ্ছে, কিন্তু এই যে পুঁথি পড়ার আর নেশাটা নষ্ট হয়ে যাচ্ছে। বই পড়ার যে একটা প্রবণতা, সেইটা নষ্ট হয়ে গেল। যদিও ইন্টারনেটের সামনে অনেক কিছু আমরা সহজে পেয়ে যাচ্ছি, যেমন ভাগবতের শ্লোক চট করে খুঁজলাম, 1 সেকেন্ডও লাগলো না, বেরিয়ে গেল। আর বই ঘর থেকে কোথাও বই আনো, ইয়ে করো, সে বাস নেটের মাধ্যমে 1 মিনিটে আমার ঋষভদেব তার পুত্রগণকে কি শিক্ষা দিচ্ছেন, এই 4টে শ্লোকের মধ্যে খুব সুন্দর আজ আমরা পেলাম। তো মাধবপ্রিয়া আমাকে জিজ্ঞাসা করেছে, তো আমি মাধবপ্রিয়ার মাধ্যমে আমি পেয়ে গেলাম এক সম্পদ আর কি। ও জানতে চাইছে, আমি দেখলাম বাহ আরে সুন্দর, তো আমি খুলে দেখলাম এইসব গ্রন্থ আলোচনা করলে এরকম সম্পদ পাওয়া যাবে। তারপরে হরিকথা শুনতে গিয়ে এরকম সম্পদ পাওয়া যাবে, যে সম্পদ আর কোনোভাবে পাওয়া যাবে না। ভগবান আমাদের জন্যে 2টা জিনিস দিয়েছেন। কি 2টা? একটা হচ্ছে সাধু, আর হচ্ছে শাস্ত্র। ভগবানকে আমরা দোষ দিতে পারবো না। উই ক্যান ব্লেম দ্য লর্ড, বিকজ ভগবান আমাদের জন্যে, আমাদের উদ্ধার হয়, we shall get relief from this suffering world. So he has given 2 things. What is this? Sadhu and Shastra. বাস। আমরা বলি ভগবান এত দুঃখ কেন দিলেন, না দিলেই তো পারতেন নাকি? কেন আমাদের ভগবান এত দুঃখ দিলেন? না, ভগবান দেননি, আমাদের কর্ম অনুসারে আমরা পাচ্ছি, আমাদের কর্ম অনুসারে হচ্ছে। এই জগৎটা ভগবানের, তাই আমরা এই জগতে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না, দিস ওয়ার্ল্ড বিলংস টু ভগবান, রাইট? এই জগৎটা কার? জগৎটা কার? হ্যাঁ, বাহ, জগন্নাথের। জগৎটা হচ্ছে জগন্নাথের, আমাদের নয়। আমরা মনে হচ্ছে আমাদের, আরে আজীবা শতেক বর্ষ পরে অবশ্য মরণ। কি দেখছিলাম যে আমার যেটা যে তোমার কনফার্ম হয়ে আছে, রিটার্ন জার্নি আর কনফার্ম, কি বুঝতে পারছেন? আমাদের রিটার্ন জার্নিটা কনফার্ম, রাইট? কনফার্ম আর নট? যে আমাকে একদিন ফিরতে হবে, আমাকে একদিন বিদায় নিতে হবে, ইট ইজ কনফার্ম।
এমন নয় যে কনফার্ম নয়, ওয়েটিং লিস্টেও নয়, আমাকে বিদায় নিতে হবেই, কনফার্ম করা আছে, কেউ ঠেকাতে পারবে না। এই জগৎ থেকে আমাকে চলে যেতে হবেই, কিন্তু আমরা মনে করছি আমরা কোনোদিন যাব না, তাই তো? আমরা মনে করছি আমরা যাব না। যুধিষ্ঠির মহারাজ বললেন এটাই হচ্ছে কি আশ্চর্য। Yudhishthira Maharaj told, this is the wonder that we have to leave this world. আমাদেরও চলে যেতে হবে, কিন্তু আমরা দেখছি আমার সামনে কত লোক চলে যাচ্ছে, রাইট? আমার সামনে দিয়ে কত লোক চলে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমি কখনো মনে করছি না যে আমিও যাব। মনে করছি কি, আমরা কি মনে করছি আমাদের পাশের বাড়ির লোক চলে গেল, ওই পাড়ার লোক চলে গেল, ওই পাড়ার লোক চলে গেল, কত লোক প্রতিদিন চলে যাচ্ছে বল। ওইখানে গেলে এখন আমাদের মঠের সামনে দিয়ে সব বল হরি হরি বল হয়ে গেছে। ওখানে সবসময় শোনা যায় নবদ্বীপ শ্মশানে পোড়ানোর জন্যে বাইরে বাইরে থেকে সব আসে নাকি, টু বার্ন ইন নবদ্বীপ শ্মশান, ক্রিমিয়েশন গ্রাউন্ড। হ্যাঁ, বিভিন্ন টু বার্ন ইন নবদ্বীপ শ্মশান। শ্মশান means cremation ground. From outside that body coming every day. আর ওরা বলে বল হরি হরি বল, বল হরি হরি বল হরি হরি। আমরা দেখছি, কিন্তু আমরা মনে করছি না যে আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, আমরা কোনোদিন ভাবছি না। যুধিষ্ঠির মহারাজ বললেন এটাই হচ্ছে কি আশ্চর্য, দিস ইজ দ্য ওয়ান্ডার। এটা হচ্ছে আশ্চর্য যে আমাকেও যেতে হবে। অন্নহানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাশ্রিতমিচ্ছন্তি কিম আশ্চর্য অতঃপরম। বাহ! অন্নহানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম। আমি দেখছি, আমার চোখের সামনে দিয়েই সব যাচ্ছে। কোথায়? যম মন্দিরম, যমের ঘরে যাচ্ছে। অহন্নাহানি মানে প্রতিদিন জীব সকল, ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, যমের দুয়ারে যাচ্ছে, যমের ঘরে যাচ্ছে, কিন্তু সেটা দেখেও আমি মনে করছি না যে আমাকেও যেতে হবে। যদি জানি আমার রিটার্ন টিকিট কনফার্ম, আর রিটার্ন জার্নি ইজ কনফার্ম, আমাদের যেখান থেকে যেতে হবে সেটা কনফার্ম। কনফার্ম পর্যন্ত যেতে হবেই, কিন্তু আমরা মনে করছি না। আমরা বলছি আমি এখানে থাকবো, চিরকাল থাকবো। আজীবা শতেক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই আহা, আজীবা শতেক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র গোবিন্দ চরণ। যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই, ঋণত্রয় সদিবারে করিতেছি সুযোদন, এ আশার নাহি প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধুর চরণ সেবন। ঋণত্রয় করিবারে সুতেছি। আমাদের তমাল প্রভু, আমি কত করে বলতে চলে আসো চলে আসো, কিছুতেই আসছে না। ওই ব্রহ্মার কি বলে, ব্রহ্মার পথ ধরতে হবে। এখন গল্পটা জানেন তো,
ব্রহ্মা আর ইন্দ্র। ইন্দ্র বোধ এক সময় গুরুর কাছে অপরাধ করেছিল, গুরুচরণে দেবগুরু বৃহস্পতি অপরাধ করেছিলেন। অভিশপ্ত হয়ে তিনি শুকুর জনে লাভ করেন। উপখ্যানে উপদেশে আছে, হ্যাঁ, শুয়োর হয়ে যান, মানে এত বছরের জন্যে। শুকর কতদিন বাঁচে? এত বছরের জন্যে তোমার শুকর দেহ লাভ হবে, যাও। অভিশপ্ত। আর শুকর মানেই তার অনেক বাচ্চা কাচ্চা হবে নাকি? আর শুকর কি খায়? বিষ্ঠা খায় নাকি? আর অনেক বাচ্চা কাচ্চা হয়, ওর মধ্যেই বেশ আনন্দ পায়। বিষটা খেয়ে বেশ শুকরের তৃপ্তি হয়। তার টাইম শেষ হয়ে আসে। তো ব্রহ্মা আসলেন, এসে বললেন, এ শুকর, তুমি শুকর নও, তুমি ব্রহ্মা, তুমি ব্রহ্মা, তুমি সব ছেড়ে চলে এসো, ওই নদীতে স্নান করো, চলে এসো। সে কিছুতেই শুনছে না, উল্টে ব্রহ্মার দিকে তেড়ে যাচ্ছে। ব্রহ্মা বলছে, কি আমি সব ছেড়ে চলে যাও? আমার ছেলে পেলে অমুক তমুক, এত সুন্দর খাবার দাবার এখানে পাচ্ছি, আর সে চলে যাব? ব্রহ্মার দিকে তেড়ে যাচ্ছে। ব্রহ্মা দেখলেন এইভাবে হবে না। কি করলেন? তিনি তার এক একটা করে ছেলে মেয়ে সন্তান যে কতগুলো থাকে, কিলবিল করে না, শুকুরের অনেক সন্তান হয় নাকি, অসংখ্য। তিনি একটা একটা করে ওদের মারতে আরম্ভ করলেন, সবগুলোকে মেরে দিলেন। শুকুররূপী ইন্দ্র দেখল, হায় হায়, আমার বংশে আর কেউ নাই, এদের মায়ায় তো সে আসতে পারছে না নাকি। ব্রহ্মা এদেরকে শেষ করে দিলে এ যদি আসে নাকি, এদের মায়া, সন্তান সন্ততির কত মায়া দেখুন। ইন্দ্র শুকুর হয়ে, না না না, তুমি বলছো যেখানে যাবো এখানে এরকম বিষটা পাওয়া যাবে খাবার? এত ভালো বিষটা পাচ্ছে এখানে খাবারের, ওইখানে সব পাওয়া যাবে? আর আমার ছেলে মেয়ে, কত সুখ, কত আনন্দ, এসব পাওয়া যাবে? ব্রহ্মা দেখলে হবে না, এক এক করে সব সন্তান শেষ করে বধ করে। এখন তো আর কেউ নাই, শুকুরই একা হয়ে গেছে নাকি, আর কেউ নাই। মনের দুঃখে ওই যে ব্রহ্মা বলেছিল, ওই সামনে নদীটা, ওই নদীতে স্নান করে আসো, স্নান করলেই তুমি তোমার আসল রূপ পেয়ে যাবে। এখন মনের দুঃখে আমার এখন কেউই নাই, যায় সেই নদীতে গিয়ে যেই স্নান করলো, বাস তার পূর্বের রূপ, ইন্দ্ররূপ ফিরে পেল। আমরা এরকম বিষয়ের মধ্যে এত লিপ্ত হয়ে আছি। সাধুগুরু, বৈষ্ণব, শাস্ত্র, ভগবান আমাদের কত ডাকছেন, কত ডাকছেন, এসো এসো, ঘরে ফিরে যাও, ব্যাক টু গড, ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড। তারা কত বলছেন আমাদের, ব্যাক টু হোম, তোমার নিজের ঘরে ফিরে চলো, ব্যাক টু গড হেড, ভগবানের ঘরে ফিরে চলো। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না। তো আমাদের ইচ্ছা হচ্ছে না, কিন্তু এমন যদি দুঃখ দেন, দুঃখে অনেক সময় বৈরাগ্য এসে যায় নাকি, যা এত দুঃখ, এত জ্বালা দরকার নেই, সব ছেড়েই দিলাম। যদি ভাগ্য ভালো কারো হয়, তারে মহামঙ্গল উদয় হয়। তো আজ ইন্দ্র শেষ পর্যন্ত সেই ব্রহ্মার কথা অনুসারে যেই স্নান করে এলো, বা
তার ইন্দ্রত্ব ফিরে পেল। আমাদেরকে এরকম আমরা মিথ্যা মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ রয়ে এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে, এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে, গাই গোরা মধুর সজীব। যাই হোক, কথা বলতে বলতে চলে আমরা নাম শ্রেষ্ঠং মনমপি শচীপুত্র মাত্র স্বরূপম রূপম তস্যাগ্রহরূপুরীং মাথুরীং গোষ্ঠভাটি রাধা কুণ্ডং গিরিবরমোহ রাধিকা মাধবাশ্যাম প্রাপ্তি যস্য প্রতি কৃপয়া শ্রীগুরুং ত্বং নতস্মি শ্রীগুরুং ত্বং নতস্মি। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ঋষভদেবের শিক্ষা আমাদের পড়তে হবে। পঞ্চম স্কন্ধ বেরিয়ে গেছে, একবারই বেরিয়ে গেল। এবারে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে আমার যেতে হবে। পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে কী বলছেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনুন। দ্বিতীয় অধ্যায়, পঞ্চম স্কন্ধে ভরত মহারাজের কথা আছে, জানেন তো, ঋষভদেবের কথা। ঋষভদেবের কথা, হরি বল। পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ, শুনুন মন দিয়ে। ঋষভদেবের কত পুত্র ছিল? How many sons of Rishabhdev do you know? Maybe 100. ভগবান ঋষভদেবের তার পুত্রদের বললেন, হে পুত্রগণ, এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। ওই প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বিষ্ঠাভোজী কুকুর ও শুকুরগণেরও লাভ হয়ে থাকে। ভগবত সেবাপর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। পণ্ডিতগণ, ব্রহ্ম উপাসক এবং ভগবত উপাসকগণ ভেদের দ্বিবিধ। পণ্ডিতগণ ব্রহ্ম উপাসক এবং ভগবত ভেদের দ্বিবিধ। ব্রহ্ম উপাসক, নিরাকার উপাসক আর সাকার উপাসক। ব্রহ্ম সাযুজ্য এবং ভগবানের পার্শ্বদত্ত লাভরূপ দ্বিবিধ মুক্তির উপায় হচ্ছে মহাত্মাগ্নির সেবা করা। পক্ষান্তর স্ত্রী সঙ্গীদের সঙ্গ নরকের দ্বারস্বরূপ। যারা সমদর্শী, ভগবানের নিষ্ঠাপরায়ণ, ক্রোধহীন এবং সমস্ত জীবের হিত সাধনে রত এবং যারা কখনো অন্যায় আচরণ করেন না, তারাই মহাত্মা নামে পরিচিত। যারা তাদের কৃষ্ণ ভাবনামৃত পুনর্জাগরিত করে তাদের ভগবত প্রেম বিকশিত করতে চান, তারা কৃষ্ণ সম্বন্ধহীন কোনো কিছুই
তারা করতে চান না। যারা কেবল আহার নিদ্রা ভয় এবং মৈথুন চর্চা করে তাদের দেহটি পালন করতে ব্যস্ত, তারা তাদের সঙ্গে মেলামেশা করতে চান না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহীর প্রতি আসক্ত নন, এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধু বান্ধব এবং জনসম্পদের প্রতিও আসক্ত নন। সেই সঙ্গে তারা তাদের কর্তব্য কর্মেরও অবহেলা করেন না। তারা গৃহস্থ হলেও তাদের গৃহস্থের প্রতি আসক্তি নয়, এমনকি তারা তাদের পত্নী, সন্তান, বন্ধু বান্ধব এবং ধন সম্পদের প্রতিও আসক্ত নন। সেই সঙ্গে তারা তাদের কর্তব্য কর্মেরও অবহেলা করেন না। এই প্রকার মানুষের কেবল তাদের দেহ ধারণ করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন কেবল ততটুকুই সংগ্রহ করেন। জীব যখন ইন্দ্রিয়সুখ ভোগকেই জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের প্রতি উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপ কর্মে প্রবৃত্ত হয়। সে জানে না যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে, যা অনিত্য এবং সমস্ত দুঃখ দুর্দশার কারণ। প্রকৃতপক্ষে জীবের জড় দেহ ধারণ করা কথা নয়, কিন্তু ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করার ফলে সে জড়দেহ লাভ করে। তাই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়। বুঝতে পারছেন? যখনই আমি মনে করি যে বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পরে একটি জড় শরীর প্রাপ্ত হয়। জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারে অভিলাষ না করে, ততক্ষণ পর্যন্ত সে জড় প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। এই সুন্দর উপদেশ দিচ্ছেন। আমি ইংরেজি পড়ছি, আপনারা you can read in English the 5th chapter, 5th canto. Rishabdev giving advices to his son. Very important, ভালো ভালো কথা আছে। তো এইভাবে জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে অভিলাষ না করে, তখন সেই জড়া প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। পাপ অথবা পুণ্য উভয়ই প্রকারই কর্মই কর্মফল উৎপন্ন করে। যে কোনো প্রকার কর্মে রুচি থাকলেই মন কর্মাত্মক হয়, অর্থাৎ সকল কর্মের বাসনায় আসক্ত হয়। মন যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ চেতনা আচ্ছাদিত থাকে এবং তারপরে জীব সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তাকে একের পর এক জীব সকাম এক জড়জ ধারণ করতে হয়। জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে তখন সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তমগুণে যখন আমরা আচ্ছন্ন, তখন আমরা আত্মা, পরমাত্মা, ভগবান সব বুঝতে পারি না। কিন্তু ভগবান তো আছেন। যেমন বহু ভগবান আছেন, তার বিধান ঠিকই চলছে, আমরা শুধু বুঝতে পারি না। সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। বাস, হে প্রভু, প্রার্থনার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারলে আর আমাদের চিন্তা নেই। সো উই ক্যান ডু অনলি আ প্রেয়ার, humbly prayer. If we submit, then it will be one day possible. So Rishabdev and his son, this chapter is important. আপনারা সকলে পড়বেন।
তো ঋষভদেব বলছেন, হে পুত্রগণ, জীব যতক্ষণ তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। When we are covered with tamagun, then we cannot realize আত্মা এবং পরমাত্মা। তার মন তখন সকাম কর্মে বশীভূত থাকে। তাই আমার থেকে অভিন্ন বাসুদেবের যতক্ষণ না প্রীতির উদয় হয় ততক্ষণ জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জ্ঞানবান হওয়া সত্ত্বেও জীব যতক্ষণ ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টাকে অনর্থ বলে উপলব্ধি না করে তখন তার স্বরূপ বিস্মৃতির ফলে সে মৈথুন সুখ প্রদান গৃহের প্রতি আসক্ত থাকে এবং নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করে। তার অবস্থা একটি মূর্খ পশুর মতো, সে কোনো অংশে শ্রেষ্ঠ নয়। স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি পুরুষের পরস্পর হৃদয় গ্রন্থি স্বরূপ এবং তার ফলেই জীবের দেহ গেহ সম্পত্তি সন্তান আত্মীয় স্বজন ধন সম্পত্তিতে আমি এবং আমার বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। যখন মানুষের কর্মফলজনিত শরীর হৃদয় গ্রন্থি শিথিল হয় তখন সে গৃহ কলত্র সন্তান আদি ইত্যাদির প্রতি অনাসক্ত হয়। এইভাবে সে তার সংসার বন্ধনের মূল কারণ আমিও আমার রূপ অহংকারাদি পরিত্যাগ করে বিমুক্ত হয় এবং পরমপদ প্রাপ্ত হয়। ভেরি নাইস অ্যাডভাইসেস of Rishabdev to his son. He must read it again and again. Many things more there. ঋষভদেবের এই পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় আর কি, এটা আমাদের পড়তে হবে। আর কি জানি, মানে এই শিক্ষাটা আমাদের জন্যে, এই শিক্ষাটা আমাদের সাহায্য করবে। নাহলে আমরা যে বন্ধনের মধ্যে আছি এই বন্ধনেই থাকতে হবে। এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের চেষ্টা করতে হবে। কিসের মাধ্যমে? সাধু এবং শাস্ত্র। বাই দ্য হেল্প সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। সাধুশাস্ত্র কৃপায় যখন আমরা কৃষ্ণ উন্মুখ হব, এখন বহির্মুখ, তখন কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবে। তো সাধুশাস্ত্রের কৃপা নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমাদের অবশ্যই একদিন না একদিন আমি ভগবানকে বুঝতে পারব। ভগবানের প্রিয়জন গুরুপাদ পদ্ম বৈষ্ণবকে বুঝতে পারব, নাহলে পারবো না। আমাদের জড়জ্ঞানে অসম্ভব। অনলি স্পিরিচুয়াল নলেজ ক্যান হেল্প আস। এখানে মাঞ্ছা পাই কৃপা সিন্ধু। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস
আহা তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনেবার আহা জন্মে জন্মে মোর এই অভিলাষ এই ছয় গোসাই যাবে রজে কইলেন বার ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিরাই কর হরি হরি বল হরি বল নিরাই কর হরি বল হরি বল হরি গায় কর হরি বল হরি গৌর প্রেমানন্দে জয় সপ্রকর শ্রী গৌরাঙ্গ গোবিন্দ সুন্দর কি গুরু রাধা মদন রাধা রাধা গোপীনাথ तुलसी महाराज की राम संकीर्तन की हृदय गौर प्रेमानंदे सदगुरु महाराज की